নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই সকালবেলা রান্নাবান্না নিয়ে বসে পড়েছি। আর আজকে আমি এই দেখুন কী জোগাড় করে নিয়ে এসেছি। একদম টাটকা তাজা কচুর শাক আর একদম বিনা সারের জিনিস। এখন তো এমন কোনো সবজি নেই যে যাতে কীটনাশক বা সার খোল না দিলে সেটা চাষ হবে, কিন্তু এই একমাত্র একটা সবজি বর্ষাকালে খুব বেশি করে পাওয়া যায়, এই কচুর শাক, কচুর পাতা। এগুলোকে কোনো কোনো সার খোলও দেওয়া হয় না, কোনো কীটনাশকও দেওয়া হয় না। আর আজকে আমি এগুলো কেটে নিয়ে এসেছি। আমার বাড়ির সামনে যে সবজি বাগান আপনারা দেখেন, সেখানে প্রচুর পরিমাণে হয়ে আছে, আর সেইগুলো থেকে আমি কেটে নিয়ে চলে এসেছি। আর দুরকম পদ কিন্তু এতে রান্না করা হয়ে যাবে। এই কচুর ডাঁটাগুলো দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে রান্না করব, আর কচুর পাতাগুলো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর দুটোই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে। এই দেখুন কচি কচি একদম পাতা, আর সব শুদ্ধ আমি একদম পুকুর থেকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তারপর আবার কাটার পরে আরও একবার ধুয়ে নেবো। কত কি থাকতে পারে এর গায়ে পোকামাকড়। আর দেখেছেন তো, এই কচুর ডাঁটাগুলো একেবারে এগুলো ছোলা কড়াই দিয়ে বা নারকেল দিয়ে বা এমনি চিংড়ি দিয়ে রান্না করুন, যাতে রান্না করুন সেটাই ভালো লাগবে। আর এই পাতাগুলো নিয়ে আমি আজকে বসে পড়েছি। এটাই থাকবে আজকে আমার আপনাদের সঙ্গে রেসিপি। আর কি পাতাগুলো একদম কুচো কুচো করে নিচ্ছি। সব এক চুবড়ি পাতা, আমি কতগুলো লাগবে না, এই কেটে নেবো। আর সবগুলো একটু বেশি ভালো করে ছোটো ছোটো করে দেখে দেখে নিতে হবে, যাতে কোনো পোকামাকড় না থাকে। ছোটো ছোটো পোকামাকড় ওর গায়ে থাকতে পারে, তাই এটুকুন ভালো করে সব কিছু পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে। আর এই কচুর পাতাগুলো কিন্তু একটু ভাপিয়ে ভালো করে জল দিয়ে, গরম জল দিয়ে ভাপিয়ে ভালো করে ফেলে দিতে হবে। আর ডেকচিতে করে আমি জলে ফুটছে, আর এর সাথে 1 চামচ নুন আমি দিয়ে দিলাম। আর পাতা কিন্তু কখনো ঠান্ডা জলে দিয়ে ফোটাবেন না, তাহলে কিন্তু গাল কেটাবে। একদম গরম জলে টকবক করে ফুটবে, সেই জলেই পাতাগুলো দিয়ে আর এবার ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর পরপর কিছুক্ষণ পরে পরে কিন্তু এগুলোকে একটু উল্টো পাল্টে দিতে হবে। আর এই সকাল সকাল আমি রান্নাটাও, ভাত রান্না পাশাপাশি বসিয়ে দিয়েছি। আর এই দেখুন ঢাকনাটা খুলে নিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে বেশ ভালো করে সিদ্ধটা হয়ে যায়। আর ফ্রিজের ভিতরে কিছুটা চিংড়ি আছে, আর চিংড়িগুলো একদম বরফের মতন জমে গিয়েছে। একটু জল ঢেলে রাখলাম, যাতে তাড়াতাড়ি চিংড়িগুলো একটু ছেড়ে যায়। এই চিংড়িগুলো দিয়ে আজকে আমি কচুর পাতাটা করব। খেতে কিন্তু দারুণ লাগবে। আর পাশাপাশি আমার আছে এখানে ইলিশ মাছ, সেগুলো জল ঢেলে একটু রেখে দিয়েছি। এই দেখুন ঢাকাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ওপর নিচ করে পাতাগুলো বেশ ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। তাহলে এই বর্ষাকালে কচু পাতা কিন্তু গাল কেটানোর ভয়ে থাকে, তাই এইভাবে একটু নুন দিয়ে গরম জল দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু একটু গাল কেটাবে না। এবার ততক্ষণ ওটা সিদ্ধ হতে হতে আমার চিংড়িগুলো কাটা, ধোয়া, বাছা পরিষ্কার হয়ে গেল। একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার পাতাটাকে ঢেলে কিন্তু আমি একটুকুনি জলটাকে ঝরিয়ে নেবো। একটা ফুটো ফুটো গামলা সাহায্য করে নিয়ে সমস্ত পাতাটাকে আমি ঝরিয়ে দিচ্ছি। এই দেখুন কেমন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম মতনও হয়ে গিয়েছে। জলটা ঝরে থাক, ততক্ষণ চিংড়িটা আমি ভেজে নিই। আর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম। আর সরষের তেলে কিন্তু এই রান্নাগুলো করতে হবে, এখানে কিন্তু কোনো রিফাইন তেল ভালো লাগবে না। আর সরষের তেলের মধ্যে আমি চিংড়িটাকে আগে ভেজে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু শুধু অনেকে করে খায় যারা সম্পূর্ণ নিরামিষ খায়। তা আজকে আমার ঘরেতে চিংড়ি আছে, তা কেন ভাবলাম আমি শুধু নিরামিষ করবো, চিংড়ি দিয়েই করব, আর খেতে ভালো লাগবে। তারপর চিংড়ি ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আবার তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। এগুলো কিন্তু বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে। শুধু শুধু কিন্তু খেতে ভালো লাগে না। যারা নিরামিষ খায় তারা কিন্তু করে আলাদা করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু এইভাবে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে তারপর একটু হলুদ গুঁড়ো, নুন আর জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি ওটাকে নাড়াচাড়া করে আর পাতাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন আবার একটু ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম মাখা মাখা মতন হয়ে যাবে। আর যেহেতু কচু পাতাটা বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একদম নরম মিহি হয়ে গেছে। আর এটা আর আলাদা করে কিন্তু শিলে বা মিক্সার মেশিনে বাটতে হলো না, এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতেই হয়ে গেল। তারপর ভেজে রাখা চিংড়িটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটাকে জলটাকে শুকনো করতে হবে। একবার করে নাড়াচাড়া করে তারপর গ্যাস ওভেনটাতে চালিয়ে রেখে দিয়েছি একটু লো করে, দিয়ে এটুকুন কড়াইতে এইভাবে ছাড়িয়ে দিতে হবে, যাতে যেটুকু রসের গাছ যে আছে সবটা যেন শুকিয়ে যায়। আবার একটু নাড়াচাড়া করতে হবে যাতে কড়াটা ধরে না যায়। ব্যাস এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম পুরো কচুর পাতার জলটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে, আর কড়ার গায়ে কিন্তু একদম ছেড়ে যাবে। দেখেছেন তো, জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। ব্যাস একদম শুকনো হয়ে গেছে, তখন কড়াতেও আমি অনেকক্ষণ বসিয়ে রেখে দিয়েছি। এবার শুধু এটা নামিয়ে নেওয়ার পালা। গ্রাম বাংলায় থাকলে কত কী যে আমাদের খুব সহজে হাতের কাছে পাওয়া যায়। একদিন যদি আপনি বাজার করতে নাও যান, আমার উঠানে যা সবজি বাগান আছে সেখান থেকে আপনার 3-4 রকমের পদ তৈরি হয়ে যাবে। এবার নামিয়ে নিয়ে আমি ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ব্যাস গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আমার দারুণ খেতে লেগেছিলো। আর একটুও কিন্তু গলা কেটায়নি বা গলা ধরায়নি। এইরকমভাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে।
ব্যাস, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি, ধন্যবাদ।